আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত মুসলিম ভাই ও বোনদের জন্য কায়দা তালিমুল কোরআনের আজকের পাঠে আমরা নিয়ে আসছি ইজহারে মুতলাক। তো ইজহারে মুতলাক কাকে বলে, আজকের ক্লাসে আমরা এটাই শিখব এবং মুখস্থ করে নিব। দেখেন, ইজহারে মুতলাক একই শব্দের মাঝে নুন সাকিনের বামে, কথাটা বুঝতে হবে আগে। একই শব্দ, এই যে এটা দেখতেছেন, এগুলো এক একটা করে শব্দ। তো বলছে একই শব্দের মাঝে নুন সাকিনের বামে ওয়াও বা ইয়া আসিলে ওই নুন সাকিনকে গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়িতে হয়, ইহাকে ইজহারে মুতলাক বলে। তো এই কথাটুকু আমরা মুখস্থ করে নেব এইভাবে। একই শব্দের মাঝে নুন সাকিনের বামে ওয়াও বা ইয়া আসিলে ওই নুন সাকিনকে গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়িতে হয়, ইহাকে ইজহারে মুতলাক বলে। যেমন এই যে নুন সাকিনের পরে ইয়া আসছে, গুন্না হবে না। নুন সাকিনের পরে ইয়া আসছে, গুন্না হবে না। নুন সাকিনের পরে ওয়াও আসছে, গুন্না হবে না। নুন সাকিনের পর ওয়াও আসছে, গুন্না হবে না। তাহলে কীভাবে পড়বো আমরা জানি ইজহারে মুতলাক গুন্না ছাড়া পড়তে হয়। যেমন দেখেন, শুধু পড়বেন দুন ইয়া, বুন ইয়া নুন, কোনো দুন এরকম গুন্না হবে না, বুন এরকম কোনো গুন্না হবে না। এটা পড়তে হবে দুনিয়া, বুনিয়ানুন, কিনওয়ানুন, সিনওয়ানুন। এইভাবে ইজহারে মুতলাক আমাদেরকে আদায় করতে হবে। তো আমরা শিখলাম ইজহারে মুতলাক কিভাবে পড়তে হয় এবং ইজহারে মুতলাকের হরফ কয়টি ও কী কী। তো বন্ধুরা, আমরা কায়দায়ে তালিমুল কোরআনের ধারাবাহিক ক্লাস পড়ে আসছি এবং আমরা যারা কায়দায়ে তালিমুল কোরআন এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে পড়ছেন, অবশ্যই ইনশাআল্লাহ সামনে তারা সহিহ শুদ্ধভাবে কোরআনে কারীম তিলাওয়াত করতে পারবে। এই বিশ্বাস ব্যর্থ রেখে আজকের ক্লাস এখানেই শেষ করলাম এবং আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি, আমাদের পরবর্তী ক্লাসগুলো পেতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আল্লাহর দিন সকলেই শিখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।